তুমি সার্ভিস সেন্টারে কেন যাবো? তুমি চিটিংবাজি করে বিক্রি করছো এটা। এই হেডফোনটাকে চেঞ্জ করতে হবে। কেন? আমি তোমার ক্যামেরা করতে আসিনি এখানে। খারাপ হেডফোন দিয়েছে আমাকে আর কি। তুমি ক্যামেরা চেক করো না, তুমি খারাপ মাল দেবে। আমি খারাপ মাল দিয়েছি, তোমার দোষ। তুমি খারাপ মাল আমাদের চিটিংবাজি করে বিক্রি করছো না। আমি দেখিনি, তুমি খোলা মাল বিক্রি করছো নিজের ইচ্ছা মতন। তাহলে কি তুমি নিজে আমার সাথে কথা বল? সঙ্গে সঙ্গে ভিডিও করেছি জানি এই ঝামেলাটা হবে। এই গাড়ি নিয়ে যায় কেউ, আমরা একটু খ্যাপা আছি না, ওই ওটার জন্য প্রবলেম হচ্ছে নাকি? ব্রেকটা টাইট আছে, ওটা কি ঠিক হয়ে যাবে? তো চলো আজকে একটা ছোট ব্লগ করি। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। তো আজকের ভিডিওটা একটুখানি অন্য টপিকে হচ্ছে, বিকজ দেখো একটা কথা কি জানো তো, আমাদের স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না আমাদের স্বপ্নের জার্নিতে যদি আমাদের ভালো লাগার বাইকগুলো আমাদের সাথ না দেয়। আর এই বাইক তখনই সাথ দেবে যখন বাইকের সাথে আমরা থাকবো। মানে হচ্ছে বাইকের প্রপার মেনটেন্যান্সের প্রয়োজন আছে। আমরা এত বড় জার্নি কমপ্লিট করে এসেছি, এখন আমাদের যেটা সব থেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই 100cc গাড়িটাকে সার্ভিসিং করা। আর গাড়িটা সার্ভিসিং করতে যাওয়ার আগে আমাকে এখন মেন যে একটা কাজ করতে লাগবে সেটা হচ্ছে আমাকে এই হেডফোনটাকে চেঞ্জ করতে হবে। কালকে রাতে এটাকে কিনে এনেছিলাম, কিনে আনার পরে দেখছি এটা একটু খারাপ রয়েছে, এটাকে চেঞ্জ করাতে লাগবে। তো এটাকে চেঞ্জ করে এনে দেন আমি বাইকটাকে সার্ভিসিং এর জন্য নিয়ে যাবো। চলো আজকে আমরা কি কি সার্ভিসিং করাচ্ছি সেটা তোমাদেরকে পুরো ক্লিয়ার দেখাবো। অলমোস্ট প্রায় 5500 কিলোমিটারের জার্নি করেছি, তার মধ্যে শুধুমাত্র একবার আমি মোবিলটাকে জাস্ট চেঞ্জ করেছিলাম। এরপর সব থেকে বেশি আমাকে যেটা করতে হবে, অয়েল সিলটা কেটে গেছে এপাশে, যেটা পুরো একদম দেখতে পাচ্ছ এখানে। আরো একটা জিনিস এখানে হচ্ছে অয়েল লিক করছে সম্ভবত, কি কি লাগবে সমস্ত কিছু দেখে নেবো। তো চলো এখন সবার ফার্স্টে আমি হেডফোনটাকে গিয়ে চেঞ্জ করি, দেন চলে যাচ্ছি আমাদের আজকে সার্ভিসিং এর জন্য। তো অলরাইট, এখন আমরা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জার্নিতে। ও নো, জার্নি নয়, আমরা যাচ্ছি এখন হেডফোনটাকে চেঞ্জ করতে। দেন হেডফোন চেঞ্জ করে আমরা নতুন একটা জার্নির জন্য আমরা গাড়িকে আবার তৈরি করার জন্য গাড়ির সার্ভিসিং এ যাবো। তো চলো যাওয়া যাক। এই মালটা যখন নিয়েছি তুমি আমাকে ওপেন মাল দিয়েছিলে, বুঝলে তো? তুমি এটাকে আমি এক্সচেঞ্জ করে দাও। আমি সার্ভিস সেন্টারে ঝামেলাতে কেন যাবো? ওপেন মাল দিয়েছো তো, তুমি তো খারাপ মাল দিয়েছো। রাতের বেলায় নিয়ে গেলাম না, তুমি দেখেছিলে যে ওটা খোলা। আমি যার জন্য দেখলাম যে ওয়ারেন্টি আছে, তুমি দেখেছিলে। ক্যামেরা বের করো, তুমি নিজে খুলেছো, তুমি নিজে খুলেছো, তুমি এখান থেকে খুলে আমাকে দেখিয়েছো। 650 টাকার মাল নিয়ে তোমার সঙ্গে তর্কাতর্কি করে ঝামেলা করবো। এখন 450 টাকা বারাসাত যাবো, যদি না থাকতো বলে দিতে, কিছু করার থাকবে না। ক্যামেরা চেক করে দেখো, ক্যামেরা চেক করে দেখো, তুমি নিজে খুলে দিয়েছো এটা খোলা মাল ছিল। তাহলে তখন তুমি বলতে পারতো যেটা খোলা মাল বললে নিশ্চয়ই কারো খারাপ মালই ফেরত দিয়ে গেছে, সেটা তুমি এখন ধরে দিয়েছো আমার কাছে। আমার বারাসাত যাবো, চেক করে নাও কেন? আমি চেক করে নেবো কি? তোমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, লিখে দিচ্ছ যে ওয়ারেন্টি কি ওটার মধ্যে আছে। কে মিথ্যা? তোমার ক্যামেরা খোলা আছে, ক্যামেরা দিয়ে চেক করে দেখো, তোমার ক্যামেরাতে মিথ্যা কথা বলবে না। দেখো ক্যামেরাটা তুমি চেক করো না, যদি খোলা মালটা যদি থাকতো ওটা তো খারাপ মাল, তুমি বুঝতে পারছো। তুমি যেখান থেকে নিয়েছো সেটা চেঞ্জ করে দিলেই হয়। হতো না গো, তাহলে তো আমি দায়িত্ব নিতাম। আমি নিজে বলছি তো, আমি তো বারবারই বলছি তোমাদের প্রতি একটা বিশ্বাস ছিল তো। রাতের বেলায় 650 টাকার জিনিস নিয়ে তো তোমার সঙ্গে ঝামেলা করবো, করবে না তো? তাহলে যেখান থেকে এনেছো সেখানে কারো মাল বিস্কুট মাল এনে ফেরত দিয়ে গেছে, ওইটা আমাকে দিয়েছো। তুমি ক্যামেরা চেক করো, আমি সেটা করছি না, আমি তোমার ক্যামেরা করতে আসিনি এখানে, কিন্তু আমি জানতাম যে এটাই হবে। কেন দাদা, রাত্রিবেলায় নিয়ে এসছি, এটা খারাপ মাল দিয়েছো। আমি এখন বারাসাত যাবো চেঞ্জ করতে, 450 টাকার জিনিস। তুমি খোলা মাল, তুমি ক্যামেরা চেক করো না, তুমি খোলা মাল দেখে তুমি খারাপ মাল দেবে কেন? তুমি খারাপ মাল দেবে কেন? বিক্রি করলে কেন? কেন বিক্রি করবে? খারাপ মাল কেন বিক্রি করবো? তোমার দোষ। তুমি খারাপ মাল আমাদের চিটিংবাজি করে বিক্রি করছো না। তুমি তো নিজে দেখেছো, তুমি নিজে দেখেছো খোলা মাল, কেন দেখোনি? তাহলে তুমি এই মাল বিক্রি করবে? আমি দেখিনি, তুমি খোলা মাল বিক্রি করছো। কেন হবে না? কেন হবে না? ইয়ার কি তোমার নিজের ইচ্ছা মতন? তুমি সার্ভিস সেন্টারে নিজের ইচ্ছা মতন সার্ভিস সেন্টারে কেন যাবো? তুমি চিটিংবাজি করে বিক্রি করছো এটা। কেন? কেন? আমি তোমার সঙ্গে ঠিক, তাহলে কি তুমি নিজে আমার সাথে কথা বলো? তোমার সাথে বলছি, তা ভালো করে বলছি, উনি খাবার আমি কথা বলছি। আমি বলছি শোনো, আমি রাত্রিবেলায় নিতে এসেছি, বুঝতে পেরেছো? আমি তোমাদের কাছে একটা আমার বক্তব্য, আমি একটা কি করে হয় বলো, আমি নিয়ে আমি ভিডিও করে রেখেছি ফোনে। এবার ব্যাপারটা শোনো, আমার কথাটা, এবার তোমার বক্তব্য আমাকে চেঞ্জ করে দাও। আমার কথাটা আমি বলছি শোনো, তোমার কথা হচ্ছে তোমার কাছে হয়তো ভালো মাল ছিল না, ওখানে ছিল, যা কেউ একজন নিয়ে গেছিল খারাপ। আমি বলছি নিয়েছে তো, আমার কথাটা শোনো, সেটা হয়তো সে খারাপ মাল কারো রাখা ছিল, সেই মালটা দিয়ে দিয়েছে। দাদা, আমার যদি তোমাদের প্রতি অবিশ্বাস থাকতো আমি ওখানে চেক করতাম 100%। আর আমরা এত বছর এখানে ব্যবসা করি, কোনোদিন তুমি বারবার করে বলছি, এখন কি বলতো, বারাসাত তোমার সঙ্গে আমি তর্ক করতাম না। বারাসাত একটা 700 টাকার মাল নিয়ে একটা একদিন আমি ইউজ করিনি। এবার আমি তোমার এই ঝামেলাটা বুঝতে পারছো তো, এত সময়ের সমস্যা। মাল নেবো তো, ফিডব্যাক মাল তোমারে দেবো, আবার যদি সমস্যা হয় সেটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব, পুরো আমার দায়িত্ব বলছি তো। এটা খোলা ছিল, কারো প্রবলেম মাল, সেটা ফেরত দিয়ে গেছে, আমি বারবারই বলছি। কাস্টমারে চেক করে দেবা,
আরে ভাই চেক করে নিস দাদা আমি বলছি তো তোমার সাথে তোমার সাথে শত্রুতা নেই, চেক করা নেই, ক্যামেরা চেক করো, খোলা মাল ছিল। আমি তখন বলেছি যে ওয়ারেন্টি আছে তো, এই দাদাও ছিল, আমি বলি ওয়ারেন্টি আছে তাহলে আর ফালতু চেক করার দরকার নেই, ওয়ারেন্টির মধ্যে তো আছে, সেই হিসাবে আমি নিয়ে গেছি। যার জন্য বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ভিডিও করেছি, জানি এই ঝামেলাটা হবে। আমার কথাটা যদি হাবড়ায় হতো আমি তোমার সঙ্গে একটা কথা বলতাম না। 6,500 টাকার জিনিস তুমি সময়ের দাম জানো, এখন আমি বারাসাত যাবো, এই জন্যই আমি তোমাকে বলছি। বলো তো একটু সবসময় চেক করে নেবা, যেখান দেন আমার দোকানে নাও, আর যেখান হতে পারে আমার সাথে কোনো আমার কথা শুন, আমি চেক করে নিচ্ছি তো, তুমি আমাকে বিক্রি করছো, তুমি যেহেতু আরেকজনের থেকে আনছো তাহলে তোমারও দেখা উচিত যে মালটা খোলা মাল, তাহলে তখন কোনো না কোনো কিছু হয়তো প্রবলেম হচ্ছে। এই জায়গার ইয়েটা কাটিংটা দেখলে আমি তো কাটিনি, বুঝলা, এটা এরকম এখানেই এরকমই ছিল। এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে সিস্টেম হচ্ছে কি আমাদেরকে সার্ভিস সেন্টারে যেতে হয়। ব্যাপারটা হচ্ছে কি 6,500 টাকা জিনিস আমি ভিডিও এডিটিং এর জন্য লাগবে, আমার এমার্জেন্সি লাগবে, আমি নিয়ে গেছি দাদার দোকান থেকে, এখন প্রবলেম হয়ে গেছে, চেঞ্জ করাটা ব্যাপার না, কিন্তু অত দূরে যাওয়া এই জন্য যাই হোক অনেক চেঞ্জ করে দিল। যার থেকে নিয়েছে ওদেরকে বলবো যে আমি এখানে কোনো ছুরি কিছু আনিনি, তুমি একটুখানি ইয়ে করো, যদি তাও সমস্যা হয় ব্যাপারটা আমার সাথে কি হয়েছে সেটা তোমাদের সাথে ক্লিয়ার করে বলি। এই জিনিসটা তোমাদেরও জেনে রাখা দরকার, যাতে এরকম ধরনের চিটিংবাজি শিকার তোমরাও নাও হও। কালকে রাতে আমি একটা রিয়েলমি ব্র্যান্ডের একটা হেডফোন কিনি, হেডফোনটা হচ্ছে তারের হেডফোন, তো অনলাইনে দাম হচ্ছে গিয়ে 600 টাকা, যেটা আমার থেকে নিয়েছি এই দোকান থেকে 650 টাকা। বাট এটা কোনো প্রবলেম না, প্রবলেমটা হলো কালকে যখন ওরা আমাকে ওই হেডফোনের বক্সটা দিয়েছে, তো সেটা ছিল সিল ওপেন, তো নিয়ে চলে এসেছি। বাড়িতে এসেই দেখি যে নর্মাল একটা ফোনের মধ্যে কানেক্ট করে যে একটা কানে শোনা যাচ্ছে, একটা কানে শোনা যাচ্ছে না, তার মানে যে কাটা ছিল হেডফোনটা, তার মানে হয়তো কাউকে দিয়েছিল, তার যে প্রবলেম হয়েছিল যে একটা কানে শোনা যাচ্ছে আর একটা কানে শোনা যাচ্ছে না, তো সেই প্রবলেমের জন্য হয়তো সে এইটা ফেরত দিয়ে গেছে আর সেইটা আমাকে দিয়েছে। তোরা এখন আমাকে বলছে যে এটাকে চেঞ্জ করতে গেলে সার্ভিস সেন্টারে যেতে লাগবে। আমি কালকে রাতে কিনেছি, আমাকে খারাপ মালটা দিয়েছো, আমাকে ডিসপুট মাল দিয়েছো, আমার সাথে টাইপ অফ চিটিংবাজি করেছে। তোমার মালটার জন্য আমি এখন চলে যাবো হচ্ছে বারাসাতে সার্ভিস সেন্টারে, তারপর ওখানে চেঞ্জ করবে কিনা সময়ের ব্যাপার, সবকিছু ভাবলাম যে আমি ফেলে দেবো হেডফোন, তাও ভালো, কিন্তু আমি বারাসাত যেতে পারবো না। তোমাদের সবাইকে বলছি এই টাইপের জিনিসগুলো প্রচণ্ড চিটিংবাজি, মানে এই কমিউনিকেশন সেক্টরে প্রচণ্ড চিটিংবাজি, সবাই সাবধানে কেনাকাটা করো। আমি যেটা শিখলাম সেটা হচ্ছে কি চেক না করে একদম কেউ নিয়ে এসো না। সিরিয়াস আমি তোমাকে একটা কথা বলি, যদি আমার কাছে এই ক্যামেরাটা না থাকতো আমি আজকে সেকেন্ড আর একটা হেডফোন পেতাম না, সোজা একদম বাংলা কথা। তো চলো এখন আমরা যাবো হচ্ছে আমাদের গাড়িটাকে সার্ভিসিং করার জন্য। সামনে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, কি কি প্ল্যান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আপাতত গাড়িটাকে সার্ভিস করি, কি কি সার্ভিস করাচ্ছি সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো এখন আমি চলে এসেছি আমার গাড়ির সার্ভিস সেন্টারে, এটা হচ্ছে TN অটোমোবাইল, এটা হচ্ছে এই দোকানের নাম, আমাদের এখানে অলোকদার দোকান নামে পরিচিত। তো এখন আমার গাড়ির কাজ শুরু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি গাড়ির সার্ভিসিংটা এমন একটা জিনিস না, এটা এক হাতে করানো উচিত। অনেক লোকের কাছে যদি কাজ করানো সেক্ষেত্রে একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায়, তো আমি একজনের কাছেই কাজ করাই, অলোকদার কাছেই কাজ করাই। তো আজকে এখন আমার গাড়ির কাজ হবে, সবার পাশে এখন সার্ভিসিং হচ্ছে, মানে ধোয়া হচ্ছে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে না, তো নেই কিছু আর না, হ্যাঁ অলরেডি তো 6000 কিলোমিটার চলেছে। আজকে যখন সার্ভিসিং হচ্ছে ভাবছি এই লাইটটাকে চেঞ্জ করে নেবো। ছেলেটার দাম কত ছিল কাকা? 230 টাকা দাম ছিল। মানে সবাই যেখানে ব্র্যান্ডেড জিনিস ইউজ করে সেখানে কিন্তু এই 230 টাকায় আমরা প্রায় 3টে জার্নি কমপ্লিট করেছি, দার্জিলিং, দীঘা, পুরী। বাট এই জার্নিতে কমপ্লিট মানে সমস্যা হয়েছে, মাঝ রাস্তায় গিয়ে এটা খারাপ হয়ে গেছে, তো এবার ভাবছি একটা ভালোটা লাগিয়ে নেবো। এখন ফগ লাইট যেটা নেবো সেটা হচ্ছে কি এইটা নেবো। এইবার লাইট কেমন হয় দেখা যাবে। এরপরে না এই সামনের মাসে সিকিম যাবো। সিকিম হ্যাঁ না না সবাই যেতে পারবে, এরপরের থেকে সবাই যাবে, ভাবে যে কি হবে কি হবে না, যাওয়া যাবে কি যায় না। আপকামিং প্ল্যান তোমাদেরকে বলে দিলাম, দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে শর্ট প্ল্যান, একটা হচ্ছে মৌসুমী আইসল্যান্ড হয়ে হচ্ছে বকখালি, টোটাল জায়গাকে এক্সপ্লোর করবো একদম সবার থেকে আলাদাভাবে। আর একটা হচ্ছে লং প্ল্যান, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার করার একটা ইচ্ছা রয়েছে, জানি না কি হবে, ওখানে ক্যাম্পিং করার পারমিশন নেই, তাও করা ট্রাই করবো। সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে সিকিম, খুব তাড়াতাড়ি আসছে, এটাও একটা স্বপ্নের মতন একটা জার্নি করবো। এখন গাড়ি ওয়াশ হয়ে গেছে, এবার শুরু হচ্ছে আমার সার্ভিসিং এর। ভাই কি নাম? দীপ এখন কাজ করছে আমার গাড়ি। ব্যাক সাইডের প্রথমে কাজ হবে, তারপরে আমরা সামনের দিকে যাবো। পিছনের এই লাইটটা ভেঙে গেছে, এটাকে চেঞ্জ করলাম। হ্যাঁ খারাপ আছে, চেঞ্জ করে দেবো। হ্যাঁ চেঞ্জ করে দেবো, ভাই হচ্ছে কিন্তু হাতে রয়েছে। আমির 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 আছে ভাই, তোমার নাম কি? দীপ কমল দীপ। তো এখন এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো, এয়ার ফিল্টারের অবস্থা খুবই খারাপ। বাচ্চা এয়ার ফিল্টার নেই, পিছনে যে লাইটটা খারাপ হয়ে গেছে, এখন তো পিছনেরটা লাগানো হবে, দেন তারপরে এই যে ফগ লাইটটা আছে ওটা লাগাবো, কারণ সিকিমের রাস্তায় ওটা আমার খুব দরকার হবে। এই হচ্ছে আমাদের একদম নতুন এয়ার ফিল্টার। তো চলো নতুনটা দিয়ে আমাদের সিকিম ট্যুর হবে। দামি গাড়ি নিয়ে যায় না, এই গাড়ি নিয়ে যায় কেউ? আমরা একটু খ্যাপা আছি না, খুব সুন্দরভাবে আমাদের কাজ হচ্ছে যাতে কোনো প্রবলেম না হয়। ওটার জন্য প্রবলেম হচ্ছে নাকি?
এটা দাও। এখানে আমাদের ফগ লাইট লাগানো ছিল একদম নর্মালটা, এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে এই HJG-র এই মালটা লাগাচ্ছি। এটা টোটাল আমাদের এখানে দাম পড়ছে হচ্ছে 1200 টাকা, আর এর সঙ্গে একটা সুইচ নিতে লাগছে, সেটা হচ্ছে 180 টাকা। 1380 টাকায় আমাদের ফগ লাইট হচ্ছে। আর আজকের পর থেকে আমাদের নাইট রাইডের যে সেটিংটা হবে সেটা কিরকম হয় দেখা যাক। লোসার থেকে মানালি যাওয়ার পথে যে মানে ভাঙা চুলে যে ভয়ঙ্কর রাস্তা ছিল, ওই রাস্তাতে মোটামুটি আমাদের সকারের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন মানে অয়েল সিলটা কেটে গেছে, এটাকে এখন পুরোপুরি চেঞ্জ করতে হবে। যেহেতু সিকিমেও প্রচুর পরিমাণে অফরোডিং আছে, তো এটাকে একদম পুরোপুরি ঠিক করে তারপরেই নিয়ে যাবো। তোমাকে কি বললো তোমার নাম? বলছে হেভি মিস্ত্রি। কি মিস্ত্রি? এখন আমাদের ম্যানেজার চলে। তোমার নাম? আমার নাম সুদেব মন্ডল। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে এসছে আমাদের সিকিমের জন্য, আমাদের গাড়ি পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। দেন চলো এরপরে হবে রাইড টেস্ট। তো এখন মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন হয়ে গেছে এখানে লাইট লাগানো। তো চলো দেখা যাচ্ছে একদম পুরো একদম কমপ্লিটের পরে। ব্রেকটা টাইট আছে, ওটা কি ঠিক হয়ে যাবে? তো এখন আমাদের গাড়ি পুরোপুরি কমপ্লিট। এটা হচ্ছে আমাদের গাড়ি লাইট 1200, টোটাল 2600। আমাদের যে স্পিতি ভ্যালি আর লাদাখ মানে এরকম একটা ভয়ঙ্কর জার্নি কমপ্লিট করার পরে আমাদের যে সার্ভিসিং কস্ট সেটা এসছে হচ্ছে গিয়ে 2600 টাকা। এর থেকে আমাদের 1200 আর 180 মানে 1400 টাকা এখান থেকে বাদ যাবে। মানে আমাদের টোটাল এই জার্নিতে সার্ভিসিং কস্ট পড়লো কিন্তু 1200 টাকা। মানে 1400 টাকা যদি বাদ যায় তাহলে টোটাল হচ্ছে 1200 টাকা। তো 1200 টাকায় আমাদের পুরো জার্নি কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই একটা মোবিল লাগবে, সেটা হচ্ছে 400 টাকা। টোটাল 1600 টাকায় কিন্তু আমাদের পুরো জার্নি কমপ্লিট। তো এখন কিন্তু আমাদের গাড়ির পুরো একদম সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস তোমরা চেঞ্জেস পাবে, এখন কিন্তু সামনে আমাদের দেখো অন্ধকার রয়েছে, এবার একটা একটা করে আমাদের লাইট গুলো জ্বালাবো। দেখো আমাদের সেট আপ, এবার এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইট। আহা, নাইট রাইড এবার কিন্তু দারুণ মজা আসতে চলেছে, দারুণ। সাথে আমাদের এটা ফগ লাইটও লাগানো হয়েছে। তো চলো আজকে একটা ছোট ব্লগ করি। গাড়ি কিন্তু আমাদের পুরোপুরি একদম রেডি নতুন অ্যাডভেঞ্চারের জন্য, নতুন কিছুকে দেখার জন্য, আবার নতুন বাংলাতে একটা এক্সট্রিম পর্যায়ে এক্সপ্লোরের জন্য। এবার আবার বল হবে নতুন দুটো প্ল্যানে, নতুন পর্ব। আমার যে দুটো প্ল্যান আছে সেটা হচ্ছে কি, এক হচ্ছে ইমিডিয়েটলি কাল থেকে পরশুর মধ্যে আমি বেরোচ্ছি সমুদ্রের জন্য। পাহাড় তো দেখে আসলাম, এবার যাচ্ছে হচ্ছে সমুদ্রের জন্য। আর সমুদ্র যেহেতু দীঘা দেখা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি হচ্ছে বকখালিতে। গুরুদংমার রাইডটা অ্যাকচুয়ালি আমার ড্রিম রাইডের মধ্যে একটা রাইড। তো সেই জায়গাটাকেও দেখবো, সবার থেকে আলাদাভাবে একদম এক্সট্রিম পর্যায়ে একটা অ্যাডভেঞ্চার করব। তো এই দুটো প্ল্যান আপকামিং রয়েছে। আর অনেকেই আছো যারা আমাদেরকে মেসেজ করছো যে গাড়ি নিয়ে ঘুরতে যেতে চাও। দেখো অ্যাকচুয়ালি কি না, আমি যেই ধরনের রোমাঞ্চটা পছন্দ করি, আমি যেই ধরনের রাইড পছন্দ করি, আমার ম্যাচ আপটা সবার সাথে হবে না বা হয় না। আমি দেখেছি এই জিনিসটা, যেই কারণে আমি অচেনা কাউকে বা যাকে আমি চিনি না তাকে হঠাৎ করে নিয়ে যেতে পারি না। বাট কথা দিচ্ছি তোমাদেরকে, অনেকে মেসেজ করেছো, মানে অলমোস্ট প্রায় 70 থেকে 80 জন জাস্ট মেসেজ করেছো যাবো, আমরা ঘুরতে যাবো, তোমাদের সাথে যাবো। বাট সবাই তোমাকে বলি ইউটিউবে তো কনভারসেশন হয় না। তো যারা কনভারসেশন করতে চাইছো তারা সবাই আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার উইথ অর্ণব নামেই রয়েছে, সেখানে তোমরা সবাই চলে আসো। সেখানে সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে। প্ল্যান একটাই জিনিস, দেখো সবার সাথে আমি এইভাবে যেতে পারবো না। আমার যে র অ্যাডভেঞ্চার থাকবে সেগুলো আমি আমার খুব বাছাই করা মানুষদের সাথেই যাবো। বাট কথা দিচ্ছি সবাই সাথে মিলিয়ে একটা গ্রুপ রাইড করবো। বাট সেটা কিন্তু অবশ্যই হবে আমাদের একদম লো সিসির জন্য। হাই সিসির গাড়ি যাদের আছে তাদের জন্য আমাদের মতন গ্রুপের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ তোমরা যে কোনো গ্রুপে যাদের সাথে খুশি যে কোনো কারোর সাথে যেতে পারবে। বাট লো সিসির গাড়ি যাদের কাছে আছে না, তাদেরকে সবাই গ্রুপ রাইডের মধ্যে নেয় না। তো আমার প্ল্যান রয়েছে একটাই, যাদের লো সিসির গাড়ি রয়েছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ আমরা তৈরি করে সেটাকে নিয়ে আমরা আগামীতে অ্যাডভেঞ্চার কিছু ট্যুর করব। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই এটা কোনো ট্যুর বা অ্যাডভেঞ্চার ব্লগ না যে তোমরা ওই রকমের কমেন্টগুলো করবে। ভাই ওই তোমাদের কমেন্ট পড়ে মানে আমি শুধু উত্তর দিতে আমার কত সময় যায় তার কোনো আইডিয়া নেই, কারণ এক একজন এত সুন্দর তোমরা কমেন্ট করো না। সিরিয়াস বলছি, আমি ওই কমেন্টের উত্তর দিতে গিয়ে আমার 5-7 মিনিট ভাবতে লাগে যে আমি কি বলবো। যে এত সুন্দর কমেন্ট, এগুলোই আমার সফলতা আমি মনে করি। আমি আগামীতে কি হবে জানি না, আগামীতে আমি বড় সাবস্ক্রাইবারের দিকে পৌঁছাতে পারবো কিনা তাও জানি না, আমার কোনো কিছু জানারও দরকার নেই। বাট আমি এইটুকু জানি, এই কটা সময়ের মধ্যে, এই কটা দিনের মধ্যে মাত্র 100 সিসি নিয়েও যে ইউটিউব করা যেতে পারে, আর করা গেলেও যে ভিডিওতে এত সুন্দর সবার রেসপন্স আসতে পারে। ভিউ আমার কাছে কোনো ম্যাটার না, বাট 100টা কমেন্ট আসলো সেটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। আর এই 100টা কমেন্টের মধ্যে 90% কমেন্ট
মানে এত সুন্দর, তোমরা মন থেকে, আমি যেমন মন থেকে ঘুরতে ভালোবাসি, মন থেকে জিনিসগুলোকে এক্সপ্লোর করি, মন থেকে তোমাদের সাথে কনভারসেশন করা ট্রাই করি, সেরকমই তোমরা কমেন্টে যেইভাবে মন দিয়ে করছো না, মানে আমি সিরিয়াস বলছি, এক একজনের কমেন্টের রিপ্লাই করতে গেলে আমাকে 4 থেকে 5 মিনিট ধরে ভাবতে লাগছে যে কি বলবো। তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই, যে একটা ছোট চ্যানেলকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাই কাছে একটাই অনুরোধ করব, সবাই এইভাবেই ভালোবাসাটা দিতে থাকো। এই ভালোবাসার পরিবর্তে আমি আরও অনেক ভালোবাসা জোগাড় করার মতন কিছু ব্যবস্থা করব, কিছু এক্সপ্লোর করব, কিছু দেখাবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও কমেন্টে। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আরেকটু গ্রো করাতে সাহায্য করো। তো চলো, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আমাদের নতুন সিরিজগুলো নিয়ে। খুব পরপরই আসবে ভিডিওগুলো, দারুণ ভিডিও হবে, দারুণ অ্যাডভেঞ্চার হবে, দারুণ এক্সপ্লোর হবে। তো চলো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওয়ে। বাই।